ইমেল পাঠিয়েছেন আপনারা সিএমওতে, কতক্ষণ পার হয়ে গেছে? ঘন্টা তো বেশ কিছু হয়ে গেছে, কোনো জবাব এসছে? কি বলেছেন আপনারা, কি চেয়েছেন? না, এখনো পর্যন্ত আমার যতদূর ধারণা এখনো ওখান থেকে কোনো উত্তর আসেনি। আমরা রিপ্লাই করেছি মেলে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আর এখনো কোনো জবাব আসে। আপনারা কোনো শর্ত দিয়েছেন তার মধ্যে, নতুন কোনো শর্ত? না, শর্ত বলতে দেখুন, আমরা মানে 32 দিন ধরে এই আন্দোলন করছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন লালবাজারে দেখেছিলাম সিপির পদত্যাগ, সিপির পদত্যাগের ডেপুটেশন যেটা দিতে গেছিলাম, সেইটা সিপিকে দেওয়ার পর উনি বললেন যে আই অলসো ওয়ান্ট টু রিজাইন। কিন্তু সেইখানে উনি বলছেন যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে পদত্যাগ করতে দিচ্ছেন না, যেটা আমরা পরবর্তীকালে দেখেওছি উনি বলেছেন। তো সেই জায়গা থেকে যদি ডিসিশন মেকিংটা ডিপেন্ড করে থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, তাহলে আমার মনে হয় এই লেটার বা ইমেল যে সমস্ত আসছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এলেই আমার মনে হয় ভালো হয়। এবং যে সংখ্যাটা বলেছেন 10 জন, মানে এটা সকলেই জানেন যে এই আন্দোলনটা এখন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেকটি মেডিকেল কলেজ এর মধ্যে ইনভলভ এবং প্রত্যেকটি মেডিকেল কলেজ একসাথে একভাবে প্রথম দিন থেকে লড়াই করছে। তাই সেই জায়গায় 10 নাম্বারটা আমার মনে হয় মানে অনেকটাই কম। কত সংখ্যা বলেছেন আমরা এক্স্যাক্ট বলিনি, কিন্তু আমরা মানে বলছি মানে মিনিমাম 25 থেকে 35 জন এই একটা রেঞ্জ। আজকে যে কোনো সময় আলোচনা করতে প্রস্তুত নবান্নে বা যে কোনো জায়গায়? একদম। আমরা নবান্নে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম কোনো বার্তা বা সাড়া পাই, আমরা সেই সাড়াতে মানে উত্তর মানে আমরা ওই সদর্থক যে ভূমিকাটা দেখতে চাইছি সেইটার জন্য আমরা প্রস্তুত, আমরাও সেই আলোচনায় বসবো। কিন্তু হ্যাঁ, আমাদের দাবি যেগুলো আছে সেগুলোকে ফুলফিল করতে হবে এবং এটা কখনোই ভাবা উচিত নয় যে আমরা আলোচনায় বসছি মানে আমাদের আন্দোলন বা আমাদের অবস্থান বিক্ষোভ উঠিয়ে নেব, সেটা নয়। কিন্তু মানে আমাদের আলোচনায় বসবো আমাদের দাবিগুলো নিয়ে, তারপর আমরা সেই দাবির কতটা পূরণ হলো না সেটা নিয়ে কিন্তু আমাদের এই যে বিপুল জনসাধারণ সারা দিন সারা রাত ধরে এই আন্দোলনে সামিল হয়েছে, সেইটাও ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে যে এই বিক্ষোভ আমরা আর কতক্ষণ চালাবো, সেই জায়গাটা কিন্তু আমাদের আছে। অর্থাৎ তাদের বক্তব্য যে যে সংখ্যা বলা হয়েছে সেই সংখ্যার থেকে বেশি তারা সংখ্যায় প্রতিনিধিত্ব চাইছেন, যে কোনো সময় যে কোনো জায়গায় আজকে তারা আলোচনা করতে প্রস্তুত। তবে তারা এটা বলছেন না যে আলোচনায় যাবেন মানেই যে এখান থেকে অবস্থান তারা উঠিয়ে নেবেন। অবস্থানে অবশ্যই চলতে থাকবে, আলোচনার পরে সেখানে কি জানানো হলো সেই নিয়ে ফের বৈঠক হওয়ার পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে বারবার এটা স্পষ্ট করছেন যাদের পদত্যাগ তারা দাবি করছেন তাদের থেকে কোনো ইমেল আসুক বা তাদের কাছে গিয়ে তাদের বক্তব্য দেওয়া, সেইটাই তারা একদমই রাজি নয়। ধন্যবাদ জেলম।